প্রতিদিনের মতন আজকে আবার চলে আসলাম বন্ধুরা। তো দেখো সকাল তো হয়ে গেল গিয়ে, এখন বাজে সকাল 6টা। আমি উঠে গেলাম, উঠিয়া ঝাড়ু দেওয়াত লাগে গেলাম। রাত্রে বৃষ্টি দিছে আর পাতা সাতা আস্তা বাড়ি পড়ে গেছে গিয়া। তো ভাবলাম আগে অধিক ঝাড়ু দিয়া পরিষ্কার করিলাই, তারপরে গিয়া অন্য কাজ করবো। আমার গরুর মোছা শেষ, সব কিছু আর দেখাইলাম না। ঘর মোছা উছা শেষ, এখন আই গেলাম সামনে সামনে আইয়া ঝাড়ু দেওয়াত লাগিয়ে গেলাম গিয়া। আর এদিকে খুব বৃষ্টিও দেয়, আর মেয়েরও এক্সাম চলছে, তাতে একটু তাড়াতাড়ি উঠতে লাগে। তারপরে রান্না শেষ করো, ডিউটি যাইতে লাগে। আমরা আর চতুর্দিকে কাজে কাজ, কি করবো একা মানুষ। তো দেখো এখানে সব জাবরা জমাইয়া রাখলাম, জাবরা টান ফালাইয়া আর ডাস্টবিনটা দইয়া আনিয়ে রাখি দিলাম। এখানে সারাদিনও জাবরা এটার মধ্যে জমে। সিঁড়ির মধ্যেও একটু জল দিলাইলাম। তো আমার সব সময় সিঁড়ির মধ্যে একটু সকালবেলা জল দিতে লাগে। দেখো স্নান টান করিয়া আই গেলাম গিয়া আমার ঠাকুর ঘর। আইয়া আগে আমার গোপালরে জাগাইলাম, সব ঠাকুর জাগাইলাম, জাগাইয়া গোপালর মুখটা একটু মুছিয়া দিলাম। আর দেখো এখানে ঠাকুর দিলে, ইয়ার সকাল সকাল ঠাকুর না দিলে আমার ভালো লাগে না। আমি আগে ঠাকুর দিমু, তারপরে গিয়া অন্যটা চাটা খাই, যে চাটা খাই পরে খাইমু, কিন্তু আগে আমার ঠাকুর সেবা। তো দেখো এখন আমার ঠাকুর দেওয়া শেষ, এখন আমি চা বয়াই দিলাম। আর চা তো তারা কেউ খায় না বন্ধুরা, খায় খালি আমি, আমার শ্বশুর মশাই। আমি বিকালে চা খাই না, কিন্তু সকালে আমার 1 কাপ দুধের চা আধা মগ লাগবো। এদিকে মেয়েও রেডি হয়ে গেছে গিয়ে এক্সাম দিত, তাইরও বাদ দিলাইলাম। এদিকে আমিও দেখো রেডি হইয়া রান্না বয়াই দিব। এদিকে তারা যার গিয়া ভালো